ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি সন্দীপ, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক গুরু। তো আজকের ভিডিওতে আমি তোমাদের 2025 সালে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাবে তার কমপ্লিট প্রসেস তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে 2025 সালে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তোমরা কীভাবে বানাবে। তোমরা জানো, একটা ফোনকে অ্যাক্সেস করতে হলে তার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই জরুরত হয়, না হলে তোমরা ফোনে তোমরা কিছু কাজ করতে পারো না, দোকানে তোমরা ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবে না, এবং জিমেল তোমাদের যদি কেউ পাঠায় সেটাও তোমরা দেখতে পাবে না। আর তোমরা বলতে পারো, একটা ফোনকে অপারেট করার জন্য জিমেল অ্যাকাউন্টের অবশ্যই প্রয়োজন। তো আজকে ভিডিওতে একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা কীভাবে খুলবে এবং খোলার পর সেটা তোমরা কীভাবে লগ ইন করবে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে 2025-এ তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে সাকসেসফুলি লগ ইন করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমরা ফোনের প্লে স্টোরে চলে যাবে, না হলে তোমরা ফোনের যে জিমেল অ্যাপ কোম্পানি থেকে তোমাদের প্রোভাইড করা আছে ওখান থেকেও তোমরা লগ ইন করতে পারো। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা প্লে স্টোরে যেতে পারো, নাহলে তোমরা জিমেল ফোন থেকে যে জিমেল অ্যাপটা দেওয়া আছে তো ওখানেও তোমরা চলে যেতে পারো। তো এখানে তোমাদের প্লে স্টোরটা তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সাইন ইন বলে দেখাচ্ছে, এটা একটা নতুন ফোনটা আমি রেজিস্টার করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো এখানে গিয়ে তোমরা সাইন আপ করতে পারো। তাছাড়া ফোনের যে জিমেল অ্যাপটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওখান থেকেও তোমরা লগ ইন করতে পারো। তোমাদের ইচ্ছা মতো আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যেখান থেকে খুশি নতুন ফোন কেনার পর তোমরা ওখান থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারো। তো এখানে তোমরা কি করবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করবে, এখানে অ্যাড অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট বলে যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করবে। প্রথম অপশানটা গুগলে তোমরা চলে যাবে। তো চেকিং ইনফর্ম বলে তোমাদের সামনে আসবে, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট না হলে তোমাদের যে পিনটা আছে ওখানে তোমাদের দিতে বলবে। তো তোমরা ওটা দিয়ে নেবে। আর তারপর তোমাদেরকে দেখতে পাচ্ছ এন্টার ইউর ফোন নাম্বার বলে অপশন চলে আসবে। তো এখানে তোমরা মোবাইল নাম্বার দিয়েও করতে পারো, না হলে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যেই অপশানটা রয়েছে তো ওখানেও তোমরা ক্লিক করতে পারো। তো এখানে তোমাদেরকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট বলে তোমরা ক্লিক করে নেবে। তো এখানে ফার্স্ট নেম তোমরা দিয়ে নেবে, তোমাদের যেটা নাম আছে, বা তোমরা ইউটিউব চ্যানেলের যদি তোমরা জিমেলটা খুলতে চাও তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের যেই নামটা তোমরা যদি ডিসাইড করে রাখো ওই হিসাবে তোমরা নামটা দিয়ে নেবে। তো এখানে আমি আমার নাম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার নামটা আমি এন্ট্রি করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের সারনেম তোমরা দিতেও পারো, নাহলে সারনেম যে তোমাদের নেসেসারি আছে দেওয়ার কোনো দরকার নেই, তো না দিলেও চলবে বলতে পারো। তো ওখানে তোমরা সারনেম তোমাদের থাকলে দিয়ে নেবে, নাহলে ইউটিউব চ্যানেলের জন্য যদি তোমরা খুলতে চাও তোমাদেরকে আবারও বলছি তোমরা ইউটিউব চ্যানেলের নামটা ওখানে বসিয়ে নেবে। নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে তোমাদের আধার কার্ড বা ভোটার আইডি বা তোমাদের প্যান কার্ডের সঙ্গে যে ডেট অফ বার্থটা আছে সেটাও তোমরা চুজ করতে পারো, নাহলে তোমাদের র্যান্ডম যদি একটা খুলতে চাও যে কোনো কালই তোমাদের ফোন অ্যাক্সেস করার জন্য, তো তোমাদের যে কোনো ডেট অফ বার্থ তোমরা এখানে দিতে পারো। তো ইউটিউব চ্যানেলের জন্য তোমরা যদি খুলতে চাও তাহলে তোমরা আধার কার্ড বা প্যান কার্ডের সঙ্গে যেই তোমাদের ডেট অফ বার্থ আছে ওটা দিয়ে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে। তো মেল ফিমেল তোমরা সিলেক্ট করে নেবে, কারণ আমি জানি না ভিডিও তোমাদের মধ্যে মেল ফিমেল কে দেখছো। এখানে তোমাদের একটা এখানে তোমাদের কী করতে হবে, তোমাদের জিমেল আইডি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। কীভাবে তোমাদের জিমেল আইডিটা সিলেক্ট করবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে তোমাদের নাম দিয়েও তোমরা করতে পারো। তো এখানে আমি আমার নাম দিয়ে খুলেছিলাম, তো তোমরা দেখো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। তো এখানে আমি আমার নামটা দিয়ে দেখাচ্ছি। এই নামটা দিয়ে যদি তোমাদের নিজেদের নাম দিয়ে তোমাদের জিমেল আইডি চলে আসে তো ভালো, নাহলে যখনই তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে তোমাদের সামনে এরকম এরর কিছু দেখাবে। তো এখানে নিচে সাজেশন বলে তোমাদের দেবে, কারণ আমার নাম দিয়ে অলরেডি আমার অনেক জিমেল অ্যাকাউন্ট আমি খুলে নিয়েছি, ওর জন্য আমার নাম দিয়ে আর ওটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো এখানে নিচে যেগুলো শো করছে এগুলোও আমি নিয়ে নিতে পারি, তোমাদেরও সেম একই প্রসেস তোমাদের সামনে আসবে। তো তোমরা ওটা দেখে তোমরা সিলেক্ট করে নেবে, তারপর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদেরকে কী করতে হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি।
তোর জন্য বলি ভিডিও স্কিপ করো না, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভিডিওর বেনিফিট নিতে পারবে। এখানে ক্রিয়েট অ্যান্ড স্ট্রং পাসওয়ার্ড বলে দেখাচ্ছে, তো এখানে তোমরা 1 2 3 4 সিলেক্ট করো না। তো এটা তোমাদের আমি দেখালাম না, এটা তোমাদের স্ট্রং পাসওয়ার্ড তোমরা সিলেক্ট করো যাতে তোমাদের জিমেল আইডিটা সেভ থাকে। তো যখনই তোমরা সিলেক্ট করে নেবে, এখানে অ্যাড ফোন নাম্বার বলে এখানে চাইবে, তোমরা মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে, কারণ ইউটিউবের জন্য মোবাইল নাম্বারটা ভেরিফাইটা অবশ্যই ভালো। তো ওর জন্য আমি রেকমেন্ড করবো তোমরা মোবাইল নাম্বারটা এখানে তোমরা অ্যাড করে নিও, দিয়ে ইয়েস আই এম বলে এখানে তোমরা ক্লিক করে নেবে। তো ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো প্লে স্টোর আমার আগে ওপেন হচ্ছিল না, এখন প্লে স্টোরে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জিমেলে গিয়ে দেখতে পাবে, জিমেল যখনই তোমরা এখানে ট্যাপ করবে তোমাদের জিমেলটাও ওপেন হয়ে যাবে। তো আমার এই ফোনটা কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না জিমেলটা ওপেন করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 2025-এ তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, চলো দেখা হবে আরও অন্য কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে।